নবীজির সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ কোন পাঁচটা জিনিস রে মানুষে বড় মহব্বত করব আর পাঁচটা জিনিস রে মানুষে একবারে ছাড়ি দিব ভুলি যাইব গিয়া। তখন আল্লাহর রাসূলে ফরমাইন, এক নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইউহিব্বুনাল মাল। এক জায়গাত কইছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল হিসাব। নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কিতা করব, দুনিয়ার জমিনও খালি বেশি দুনিয়ার লাগি মানুষের বেশি মায়া হয়ে যাব গিয়া। আয়ুক্কা আপনারা ডাকিত্রা মুরব্বী মানুষ আয়ুক্কা। এক নম্বরে আল্লাহর হাবিব ফরমাইছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষে দুনিয়ারে খুব বেশি মহব্বত করব আর আখিরাতরে মানুষে ভুলি যাইব। এটা বর্তমানে আমরার চিত্র আছেন না কোন চাই হাসাও আমরা দুনিয়ার লাগি কত মায়া আমারও আছে আপনারও আছে, কিন্তু এই মায়াত পড়িয়া আখিরাত ভুলিতাম না আমরা, কিন্তু একগুড়ে আখিরাত ভুলি গেছি গিয়া। যেন আখিরাতর জিন্দেগি আইব কঠিন জিন্দেগি, এই সময় আল্লাহর কাছে গিয়ে জবাব দিমু কিতা এখানে আমরা কোনো চিন্তা নাই। দেখুন ও যেন খেত কিছু করছেন আপনারা দান খেত, যদি এই সময় খেত করতা না এই সময় দান ফাইলেও নেই না। তো এই দুনিয়াটা হইল গিয়া আখিরাতর খেতর জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হইল গিয়া আখিরাতর খেতর জায়গা, আখিরাতর খামাই করার জায়গা হইল গিয়া দুনিয়া। আর এই দুনিয়াটা কিন্তু আপনার আমার লাগি জন্নত না, এটা হইল গিয়া জাহান্নাম। নবীজি ফরমাইছেন আর দুনিয়া সিজনুল মুমিন। মুমিনসকলের লাগি দুনিয়া হইল গিয়া জাহান্নামের এক গাড়া। বল জান্নাতু কাফির, কুফারসকলের লাগি যারা দিন মানছে না এরার লাগি দুনিয়া এখান জন্নত। মুমিনের লাগি দুনিয়া হইল জাহান্নাম, মানে বড় কঠিন। ও বেমার পড়বা, ও মুসিবত পড়ব, বিভিন্ন সমস্যা দেখা দিব, এইভাবে তান এই দুনিয়ার জিন্দগিতে হয় অভাবে দেখা দিব। কিবা দৌলত পাইছো নাক্তা দৌলতে ফিস দিলাইছি, কিবা তো আওলাদে সাতার বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে থাকবা, মুসিবত থাকবা। এই দুনিয়াটা হইল গিয়া মুমিন হলর লাগি জাহান্নামর ঘাড়া সিজনুল মুমিনের। সেও কইছেন দুনিয়াটা হইল মুমিন হলর লাগি কয়েদখানা। হাসাও এইখান কয়েদখানা নিয়ে আমরা কই যায় সিজনুল মুমিনে। দুনিয়াটা হইল গিয়া মুমিন হলর লাগি কয়েদখানা, বন্দিখানা, বড় কঠিন জায়গা। আর কুফার হলর লাগি হইল গিয়া জন্নত। এরা স্বাধীন, এরা আরামে আছে, আরামে খার, নমাজর খবর লাগেন না, রোজা রাখাও লাগেন না, তিলাওয়াত লাগেন না, পবিত্রতাও লাগেন না। এরা মোটামুটি দুনিয়াটা স্বাধীন হইলিছে দুনিয়াত, তারার লাগি দুনিয়া এখান একবারে জন্নতর লাগা। ও আল্লাহর রাসূলে কইছেন ও আমার সাহাবী হল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরা দুনিয়ার লাগি খুব বেশি তারার মায়া থাকবো। হাসাও আমরা দুনিয়ার লাগি মায়া আসেনি, দেখিছেন থোড়া আলোচনা করেনি। আগে আগে আজ থাকি 25-30 বছর আগর মানুষে কি করছেন দেখছেন, মুরব্বী যারা আছেন এরা কইতে পারবা। আমার জানা মতো আমরা ছোটবেলা দেখছি বা 35 বছর আগে দেখছি 1992-94 ইংরেজিত দেখলাম শুক্রবার দিন মানছে হাল চাষ করছেন না, জুমাবারে বড় ধরনের কাজ কাম করছেন না, অবসর লইছেন। জুমাবারে মানুষে বড় ধরনের কোনো দায়িত্ব পালন করছেন না, অবসর থাকছেন। কারণ সপ্তাহবারে জুমার নমাজরে মানুষে আদায় করার লাগিয়া সপ্তাহবারে মানুষে জুমাবারটা বড় গুরুত্ব দিছেন। খেত গেছেন না, খাজও গেছেন না, সুন্দর করে জুমার নমাজরে আদায় করছেন। মানুষে আখিরাতরে স্মরণ করছে, এই দিনটারে মানুষে গুরুত্ব দিছে, এই দিনটারে মানুষে সম্মান দিছে। হেরাও তো খাইছেন, উপবাস রইসলা নখন চায় জি না। এখন আমরা দুনিয়াত ওলা ব্যস্ত হয়েছি, জুমাবারে দেখবা খেতর দিন মসজিদ জমাত কম, মানুষ কম নাই নখন। দুনিয়ার মায়াত পড়ে গেছি, দুনিয়ার জমিনও মায়াত পড়ে গেছে গিয়া। দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া মানুষে নমাজরে তরক করডা এবং দুনিয়ার জমিনের মধ্যে মায়াত পড়িয়া মানুষ আত্মীয় স্বজন বলে যাইতাম। অনেকদিন আমি ছোট্ট একটা কিতাবের মধ্যে দেখলাম 3টা আমল মানুষে করলে মানুষের রিজেক আল্লাহ বড় জমিন খুশাদা করিয়া দেন। 1 নম্বর হইল যে মানুষে আত্মীয় স্বজনের লাগি বেশিরভাগ সম্পর্ক রাখবা। আত্মীয় স্বজনের লাগি সম্পর্ক রাখলে
এরা রিজেকও আল্লাহ বরকত দি। আত্মীয় স্বজন আসুন শেষ কুটুম এরার বাড়ি যাওয়া আসা, এরার লাগে যোগাযোগ রাখা, এরা আসার পরে মেহমান নেওয়াজি যতটুক অসিয়ত আন্দাজা করা, ইটা করলে মানুষের রিজেকও আল্লাহ বরকত দেয়। আর ইটা একবারে বন্ধ রাখি দিলে দেখবা পয়সা বাঁচি, আর কিন্তু রিজেকও একদিন বরকত উঠি যাইব গিয়া। দেখুন জানি বনিন তো বিবাহ দিলাই সারা আমরা দিলাইছি, যে বইন্ডে বাইয়ে বেশি কুজাইন ও বইন্ডে দেখবা বাড়িতে আনরা আবার নিয়া দিতরা বাইয়ে কাপড় দিতরা খাওয়াইতরা। ই বাইর দেখবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিছে, বাইর দৌলত আল্লাহ বরকত দিছে, দৌলত বাড়াইয়া দেয়। আর যে বাইয়ে খোঁজ খবর নাই বনিরে খুঁজাইন না, বইন্ডে একবারও আনইন না, নাইর আসার পরে সেই বইন্ডে নিয়ে একবেলা ভাত খাওয়াইতরা কইতরা আর ভারিয়ার না। ই বাইর দেখবা টানা টনি যার না কারণ হইল গিয়া ই বাইয়ে মেহমানদারি খড্ডা না, প্রতিবেশী আত্মীয় স্বজন দেতেন খাওয়াইতরা না খুঁজাইতরা না। এটা পরীক্ষা করে দেখবা যে বাইয়ে বইন খুঁজা বেশ, ই বাইর রুজি রোজগার বেশ। আর যেন খুঁজাইন না তেন দেখবা নাই তো নাই আরও নাই, তাই দেখবা খাওয়াইতেও পারডা না, চাইতে পারডা না। ও আত্মীয় স্বজন এগুলোর লাগি যারা সুসম্পর্ক রাখে এরা রিজেকও আল্লাহ বরকত দেয়, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমায়, নবীজে ফরমাইন, যারা আস্তাগফিরুল্লাহ বেশি করিয়া পড়িবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমিন ওয়া আতুবু ইলাইহি, এই আস্তাগফিরুল্লাহ যত বেশি বেশি করিয়া আল্লাহর বান্দা বান্দি হকলে পড়িবা, এরা রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করবা। আর 3 নম্বর হইল নফল নমাজ, নফল ইবাদত যারা বেশি করিয়া করবা, এরা রিজেকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বরকত দিয়া থাকুন, সুবহানাল্লাহ। নফল নমাজ কিতা আমরা তো ফরজও আদায় করতাম পারি, ফরজ দিয়ে নফল আদায় করাত লাগলে আপনি ফরজ তরক করলে, আমি ফরজ তরক করলে গুনাহগার হইয়ার। আর ই নফল ইবাদত দিয়ে আগাইতাম পারতাম না। ফরজ পড়াইল নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, নফল ইবাদত আপনার বিভিন্ন তসবিহ, নফল ইবাদত আল্লাহর জিকির, নফল ইবাদত ইশরাক নমাজ, চাষ্ট নমাজ, আওয়াবিন নমাজ, তাহাজ্জুদর নমাজ। এইভাবে যারা নফল নমাজ পড়েন বেশিরভাগ, এরা রিজেক আল্লাহ জমিনও বাড়াইয়া দেন, রিজেক আল্লাহ বরকত দিলেন। হক সুবহানাল্লাহ। এর লাগি খালি দুনিয়া দুনিয়া হইয়া দুনিয়ার মায়ার মধ্যে হরিয়া আমরা ধ্বংস হয়ে যার গিয়া। খালি দুনিয়ার লাগি বেশি মায়া, দুনিয়ার লাগি মায়া থাকতো, কিন্তু দুনিয়ায় আপনারে আমারে খাইব, দুনিয়া আমরা কেউ খাইতাম পারতাম না, ফার্মুলি কোন চাই। নবীজিয়ে কইস এরা খালি দুনিয়া দুনিয়া কইব এক গুরু। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার লাগি মায়া থাকতো, না হইলে আপনি দুনিয়ার জমিনে থাকতে পারতেন না। দুনিয়ার লাগি প্রত্যেকের মায়া থাকতো। যে জায়গার মধ্যে আপনার আমার জন্ম হইছে, জন্মস্থান, সেই জায়গার লাগি প্রত্যেকের মায়া থাকে। দেখুন জানি কোনো মানুষের যদি উপরে যদি কোনো মুসিবত পড়ে, FIR হয়ে যায়, মানে কেস হয়ে যায়, আসামি তখন কয়েকদিন লুকাইত অবস্থা তখন, কিন্তু জন্মস্থান ছাড়িয়া যাইতে কেউর সম্ভব না, যাইতে পারেন না। কইনি বলে একবারে ছাড়িয়া যায় কি আমার জন্মস্থান, আরেক দেশও যায় কি না। জন্মস্থানের লাগে এক মায়া আছে, প্রতিবেশীর লাগি মায়া আছে, মা বাপ আত্মীয় স্বজন পরিবার পরিজন এরার মায়া যাইতে পারেন না, পরে সালেন্ডার করেন কৌটো যায় বলে নাই। ই জায়গার লাগি এক মায়া আছে। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার লাগি মায়া বেশি যদি মানুষের বাড়ি যায়, তাহলে মানুষে আখেরাত বলি যাইব। দুনিয়ার লোভ পড়বা, খাস খাম ব্যবসা বাণিজ্য অধিক ব্যস্ততা যাইবা, নমাজ পড়িতা নাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আসতো নাই, সময় পাইতা নাই, পরিবার পরিজন যারা আছে এরা নিয়ে খালি জীবন খাটানিত লাগবা। আত্মীয় স্বজনের বাড়ির যাইতা নাই, বড় কোনো মহফিলও যাইতা নাই, দোয়ার মহফিলও যাইতা নাই, জিকিরর মহফিলও যাইতা নাই। মানুষ দুনিয়ার জমিনও ব্যস্ত যখন হয়ে যায় দুনিয়া লইয়া, তখন মানুষে একবারে আল্লাহরে ভুলে যায়, তখন আখেরাত ভুলা হয়ে যায়। এর লাগি দুনিয়াও চলতো, আমরা আখেরাত স্মরণ হইতো, সব কিছু আমরা চলিয়া যাইত। ইকান আমরা খেয়াল করতাম, সারাটা যখন পারি এটা আমরা খেয়াল করতাম, সপ্তাহ দিতাম পারি, কারেন্টর বিলও দিতাম পারি, মসজিদর মুটিও গুণ মাঝে মাঝে আটকি যায়, আটকে না কইছে, হয় ইগুণ বড় আটকে। বাচ্চারা টিউশনি দেয়, 12 দিনে মাস 300 টাকা 500 টাকা করিয়া এগুণ দেয়। আমার বাচ্চা পড়াশোনা করি, আমার বাচ্চা শিক্ষিত হইত, আমার বাচ্চারে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইতাম,
আমি আর কি করি, আমার যা খাদ্যর প্রয়োজন সম্পূর্ণ আমি কিনে আনি, নগদ হোক আর বাকি হোক আনি। আর অতএব কারেন্ট বিলও আমি দিতাম পারি, আর কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা সবটাকি বড় দুঃখ লাগে, সবটাকি বেশি আমরা একগুড়ে ক্ষতি করি মসজিদর, আল্লাহর ঘরর মসজিদর মুঠি আটকাইয়া রাখিলাই, মসজিদরে কমজোর করিলাই। মাস পুরার ঘরে মেসাবর বেতন দেওয়া যার না, যদিও দেই তাহলে কারেন্ট বিল দেওয়া যার না। আমি মাত্র 100 বা 200 টাকা আমার উপরে মহল্লার অর্ডার হইল, চান্দা পড়ছে মসজিদরে চালাইয়া যাইবার লাগিয়া। এই 100-200 টাকা করে ফেলাই আমি রাখি দিলাম। আমি নিজে মসজিদের ক্ষতি করলাম। যেন আল্লাহর ঘরের ক্ষতি করবা জানিয়া রাখবা, দুনিয়ার জমিন এরা এত ফিসে পড়বা। আল্লাহর ঘরের ক্ষতি করলে মানুষ ধ্বংস হয়। আল্লাহর রসুলে ফরমাইছেন, কোনো মানুষ যদি গরিব হইবার খেয়াল থাকে তাহলে মসজিদের কিছু সম্পদ আনিয়া খাইলাম। নবীজে কইতরা আখেও যদি গরিব হইবার খেয়াল থাকে, ফকির হইবা, তে মসজিদের কিছু মাল আনিয়া খাইলাম। একটা ঘটনা আপনারা কই, মসজিদের তো মাসলা হইলেও যেন মসজিদ আগে আসলো একরকম আর বাঙ্গিয়া বানাইছেন না। মসজিদের মাল যেগুলো আছে আইনে মসজিদের মাল, ও মসজিদ থাকি আরেক মসজিদও দিতে পারেন, মসজিদের এরিয়ার ভিতরে লাগাইতে পারেন। আইনে মসজিদের সামান্য যেসার ঘরের মধ্যে ব্যবহার করা আমরা লাগি যাইস নাই, যেসার ঘর দাম পারি না। মিম্বরকও ঘুরানো হয়ে গেল, এগুলো বাড়িতে নিয়ে থইতান সুন্দর করি, হয় ফসিতে হানলে আরেক মসজিদও দিতা, এগুলো খেবাতে রাখতা, এগুলো যেসা তার ব্যবহার করতে পারতাম। মসজিদের মাসলা হইল কি এখন দেখো, আমরা একটা করিমগঞ্জে একটা ঘটনা হয়েছিল। এক ভদ্রলোকে মসজিদের কিছু লাকড়ি নিয়ে ফুরাইয়া ঘর বানাই লাইছেন। ঘর পার হইছেন, পার হওয়ার পরে কিন্তু ঘরের মধ্যে আর থাকতে পারেন না, খালি টিনে ডাকে। কোনো সময় লাকড়িও ডাকাডাকি করে, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। আল্লাহর বান্দা মসজিদের সামান নিয়ে লাগাই দিছেন, কত মেসাব দেখাইছেন, কত গুনুনি দেখাইছেন। এই ঘরের মধ্যে শান্তিতে কোনো মানুষ রইতে পারেন না, কোনো মানুষ রইতে পারেন না। বহুদিন হয়ে গেল গিয়া, বহুত কষ্ট এরা। রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব মৌলানা আব্দুল জলিল সাহেবের কাছে সর্বশেষে গিয়া কইলা, বলে সাহেব আপনি একটাবার আমার বাড়ির যাইতা। বলে কি হয়েছে? নতুন ঘর বানাইলাম, ঘরখানোর মধ্যে থাকতাম পারি আর না, বড় কষ্টর সাহেব। আপনি যদি একটাবার আমার বাড়ির মধ্যে যদি যাইতা, ও সময় তাই একটু দম লইয়া কইলা, বা তোমার ঘরের লাকড়িটা কইতা কি আসলাই? বলে বাজার থেকে কিনে আনছি। বলে সাইয়া আসলাই নেই? বলে জিও সাইয়া আনছি। বলে কোনো সময় দোষী লাকড়িটা কি গড় অসুবিধা হয়ে যায়, যেসা জায়গার লাকড়ি আনি লাগাইলে মারাত্মক দুষওয়ালা গাছের টুকরা লাগি গেলেও ই গড় কিছু ক্ষতি করে, তবে কয়েকদিন পরে এটা কমি যায়। পড়াশোনা করলে, এই গড় নমাজ থাকলে, পড়াশোনা থাকলে আস্তে আস্তে এটা দোষ কাটি যায়। হইলা তুমি আর কোনোখান থাকি আর গড়ের লাকড়ি আনিয়া কোনো সামান আনিয়া লাগাইছিলাই নি? বলে জিয়, আমার জীবনে একদিন মসজিদ থাকি আনিয়া লাকড়ি সামান্য লাগাই দিছিলাম। বলে যাও, ও লাকড়ি খানা নাগে খুলি লাইও, পরে আমি একদিন যাইমো। আল্লাহর বান্দা লাকড়ি ওখানে টাকসার তাকি খুলিয়া বার ফালাইছন, নিয়ে মসজিদও জমা দিছন। আর কোনো তবিব লাগছে না, কেউ যাওয়া লাগছে না। এর আগে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে রইতে, ঘরের মধ্যে রইতে পারছেন না। কত ক্ষতি করছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের অংশ নিয়া লাগাই দিছিলা, নিয়া লুব করিয়া দেখছেন অবাধে ফালাই কয়েক টুকরা নিয়ে লাগাই দিছিলা নিয়া, গড়র হইতে আড্ডা দেন আল্লাহর গড়র সামান্য লাগানির কারণে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা দুনিয়ার জমিনের লাগে মায়াটা আমরা থাকতো, ঠিক আছে, আখেরাতে একবারে বলিতাম না। এই দুনিয়ার জমিনত থাকা অবস্থায় আল্লাহর স্মরণ করতাম, ইয়াদ করতাম। ভাই মুসলমান, একবারে দুনিয়ার যদি আমরা যদি বেশি মায়া করিলাই, এই দুনিয়াত খেয়েও চিরস্থায়ী থাকতাম না, সব একদিন কবরের গাড়ার মধ্যে যাইতে লাগব। দুই নম্বরে নবীজি ফরমান, ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব। মানুষে মাল রে খুব বেশি মায়া করব, পছন্দ করব, তার আমল নমার হিসাব রে ভুলি যাইব। বলে আখেরাত গিয়ে আমি আল্লাহর দরবারও কি হিসাব দিতাম নিকান ভুলি যাইব। হাসাও তো আমরা মাল দৌলত লইয়া আমরা ব্যস্ত হয়ে গেছি গিয়া। হ্যাঁ, দরকার আছে মালর, দৌলতর দরকার আছে, কিন্তু এমন ব্যস্ত হইতাম না, এমন আমরা মালর প্রতি মহব্বত হইতো না যেটার কারণে আমরা আখেরাতর হিসাব রে ভুলি যাই, আল্লাহর জিকির তাকে সরি যাই,
আল্লাহরে একবারে ভুলি যায়, ইলে মালর লাগি বেশি মায়া থাকলে ও দুনিয়াত আপনারে আল্লাহ হয়তো মাল দিবা, কিন্তু আখেরাত কিচ্ছু পাইতাম না। যার কারণে নবীজে কইসুন এক গুড়ে মাল লইয়া ব্যস্ত হয়ে যাবা। আমরার দেশ ইলা আছে ওলা ব্যস্ত মাল লইয়া। দেখুন মাল হইতে দেখো খালি তোমার টেকা নাই, সম্পদ যেটা আছে দৌলত, জাগা জমিন, বিটা মাটি। কোন গ্রামের মধ্যে রাস্তা আছে, রাস্তাটা দেখা যায় বেশি বড় নাই, ছোট। কয়েকজনে রাস্তা বড় হইতে সময় জায়গা দিছ না, আমরা এক দুই ঘুরে দেই না, ইলা মানুষ পাওয়া যায় না না আবদার দিলাই খাস বন্ধ করলেন, জানি না কেন, হয়তো সম্পদর লাগি মালর লাগি মায়াগতি কি জায়গা দিলা না। কিন্তু এই মানুষের জমিনে একটা বড় ভুল কাম করছো, বলে কিতা ভুল কাম করলাম, জমিনে জায়গা দিছ না, রাস্তা বড় হইছে না। মানুষে সব সময় স্মরণ করবা কইবা অমুকর কারণে আমরা গ্রামের রাস্তাটা বড় হইছে না। মারা যাওয়ার পরেও মানুষে খালি গালিয়াইবা দোয়া দিতা নাই, অমুকর কারণে রাস্তাটা বড় হইল না। এর লাগে রাস্তার কাম যদি কোনো মানুষে কমপ্লেন দিয়া যদি বন্ধ করে আর বড় হইতে দেয় না, জানিয়া রাখবা দুনিয়ার জমিনও গাইল খাইবা, খবরে যাওয়ার পরেও গাইল খাইবা। গাইল ছাড়া কোনো বদদুয়া ছাড়া নেক দোয়া জীবনে পাইতা নাই। ইলে আমরা ওই যাক কোনো সময় কোনো বাড়ি তোলা গাড়ি সড়ক তাকি গিয়া বাড়িত গিয়া ঢুকবার সামান্য আগে একবারে ছোট অটো গিয়াও ঢুকেন না, ইলা আছে না রাস্তা লাগা বাড়ি চাইছন বলে বাইরব আমারও মেয়ে সন্তান আছেন, বিবাহ দিতাম, ছেলে বিবাহ দিতাম, ছেলেটা বিবাহ করাইতাম, আমার তোরা রাস্তার প্রয়োজন, তোমারে আমি বিনিময়ে টাকা দিলাইম, আমারে তোরা সুযোগ একটা গাড়ি বাড়ির ঢুকিবার। আমরার এক শ্রেণীর বাইতে কইবা না না সুযোগ দিতাম নাই। মুমিনর খাম হইল গিয়া রাস্তাটারে কুসাদা করিয়া দেওয়া। আপনি আমি সময় কোনো মাই বসিবত করছে তারে বাড়ির যাওয়ার সুবিধার লাগি রাস্তাটা আমরা একটু বড় করিয়া দেওয়ার চেষ্টা করতাম। বলে দিলে কি তৈব বলে এই বন্দা সারা জীবন ইয়াদ করবো আর দোয়া করবো, অমুকর কাছে খুঁজিসলাম জায়গা আমার 2 হাত দিলাইছন, কিবা তো কিনিয়া 2 হাত পাইছি, আওলা দেখলে কইবা আমরার বাবা অমুকর কাছ থাকি জায়গা 2 হাত নিয়ে রাস্তা বড় কষলা। যতদিন রাস্তা পায় মানুষ হাঁটিবা ততদিন এগুলো মানুষে দোয়া করবা। এর লাগি রাস্তাঘাট দিয়ে কোনোদিন মানুষরে 2 জিনিস নবীজে ফরমাইছেন বাধা দিও না। এর মধ্যে একটা হইল পানি আর একটা হইল রাস্তা। নবীজে ফরমাইছেন পানি খাইতে বাধা দিও না, পানির সুবিধা করিয়া দিও, সুযোগ দিও। যদি মানুষরে পিপাসিত মানুষরে যদি তুমি পানি খাওয়াইতে পারো, তার দিলে শান্তি করতে পারো, এই মানুষের সব সময় দোয়া দিব। আর কিয়ামতের দিন আল্লাহ তোমার হাউজে কাউসারের পানি খাওয়াইবা। আর যদি মানুষরে রাস্তা দিয়া যদি হাঁটিতে দিতে পারো, হাঁটাইতে পারো, মানুষরে সুযোগ দিতে পারো, তোমার জন্য তোর রাস্তা কুশা দইব, কিয়ামতের দিন কুশা দেওয়াইবা। সুবহানাল্লাহ। এর লাগি মাল হইয়া আমরা, দৌলত হইয়া আমরা পাগল হইতাম না, যে মালর কারণে আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইতাম না। আমরা সবে খেয়াল করতাম মালর লাগি মায়া আছে, ঠিক আছে, এর লাগে ও আদাত এক হাতর লাগে আমরা মায়ের লাগাই দিই, লাগাই না কোনো কানো মায়েরই যায় না। আমরা বুঝি না, ফসাদ করি, ঝগড়া করি। নেদারল্যান্ড সোশ্যাল মিডিয়ার যুগ দেখবা, খ্রিস্টান একটি রাষ্ট্র নেদারল্যান্ড, আরও কিছু পার্শ্ববর্তী রাষ্ট্র আছে যে তা জায়গাত ইসলাম ধর্মের মানুষ নাই, খ্রিস্টান ধর্মের মানুষ। এরা অতি শিক্ষিত জ্ঞানী, তারা শিক্ষা অর্জন করছে, তাদের ব্যবহার আচরণ সুন্দর করছে, তারা বুঝছে জমিন ঝগড়া ফসাদটা করা বালা নাই। তারা এমনভাবে মানুষ ভালো হয়েছে, ব্যবহার সুন্দর করছে, চলা চরিত্র সুন্দর করছে, কোনো ফসাদ দাঙ্গা ঝগড়া লড়াই করে না। নেদারল্যান্ড খবর লইয়া দেখবা কোনো জেলখানা নাই, বন্ধ হয়ে গেছে গিয়া, পুলিশ প্রশাসন লাগে নাই তাও বন্ধ হয়ে গেছে গিয়া, কারণ তাদের মধ্যে কোনো ফসাদ ঝগড়া লড়াই নাই। আর আমরা দেশত জেলখানায় কেন কত তাজা, থানা দম লইতে পারে না, খালি ফসাদ আর লড়াই। আসেন না এখন যায়, আমরা বহুত পিছনে না এখন চাই, বহুত পিছনে। যার কারণে বিশেষ করিয়া আমরা ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য আছে শিক্ষার দিকে অতি উন্নত 1 নম্বর পর্যায়ে, যেটা কেরালা রাজ্য। কেরল গেলে দেখবা, আমি একবার গিয়াইছি ভ্রমণ করিয়া, কেরালা রাজ্যের মধ্যে গেছিলাম, একটা জিনিস দেখলাম, তাদের মধ্যে খানিটা বড় একটা ভালো সিস্টেমের খানি। প্রত্যেকটা খানির মধ্যে তারা টেঙ্গা খায়, তেঁতুল টেঙ্গা আর অন্যান্য টেঙ্গা জাতীয় জিনিস বেশিরভাগ খায়, মশলা তারা কম খায়। এর লাগে কেরালা রাজ্যের মধ্যে মানুষের তারার বেমার কম।
তারার ইকানো গেলে ডাক্তারকলর বিজেট দেখবা 100 টাকা 150 টাকা 200 টাকা। ডাক্তারকলে রুগী পাইলে খুব ভালো করে তারা ট্রিটমেন্ট করে, তারার মানে প্র্যাকটিক্যাল করে। রুগী পায় না কম, তারা এটা তো রোগও কম। আর আমরা এটা তো হসপিটালও জায়গা নাই, বলে না ডাক্তারের টুকন নাই, 1 সপ্তাহ বাদে হইলে আমরা রোগ বেশ। আর তারা রোগ কম, তারা খানির মধ্যে মশলা কম, তারা ভ্যারাইটিস ডিজাইন দিয়ে খায় না, তারা খানিটার মধ্যে কন্ট্রোলার ঠেঙ্গা সব সময় খায়, গতিকে তারা রোগ কম। আর আমরা দেশও খালি হইল মিঠা খাওয়ার, খালি জাল খাওয়া, মশলা খাওয়া, তেল খাওয়া, বলে না ওটার লাগে আমরার বেমার বেশ। আমরার খালি লজ্জত, খালি মজা। ও দিল্লি তো গেলে দেখো মানুষের বেমার কম, তারাও খালি মাছ করবা, মাংস রুটি, কিবা তো আপনার বিরিয়ানি, কিবা তো দেখবা খালি আপনার সবজি রুটি, ও তো এক ধরনের খানি। ই ফ্যাশন নাই, আমরার তো প্লেটও সাজ্জাত দেওয়া লাগি না, কত তা প্লেটও লাগাইয়া দেওয়া। এটা না দিলে আই বই যায়, বিয়া বয় না যায়, কি ছুটি যায়, উপায় নাই। কইবা ইনো প্লেন দিলেইছন খানি, ইনো কিতা খেসি করতে আগে যে কোন হাল হইব, কথা হইন হয়। আমরা খালি ফ্যাশন খাইতে খাইতে আমরা বেমার আর বেমার, খানি তো এক বেমার। যার কারণে বিশেষ করিয়া হতার প্রসঙ্গে আনলাম, কেরালা রাজ্যের মধ্যে গেলে একটা জিনিস অনুভব করতে পারবা খানির ব্যাপারে। এর লাগি বর্তমান সময়ে ডাক্তার রাখলে এখন খানিটা লিমিট করো, কমাইয়া খাও, লিমিটে খাও, একটু জাল মশলা তা কমাইয়া খাও, বেমার থাকি মুক্ত থাকবাই। এর লাগি যারা বেশিরভাগ ফ্যাশনকৃত খানি খান, এর লাগি এরার বড় বড় বেমার। এই কেরালা রাজ্যের মধ্যে গিয়া দেখবা তারার ওলা ফসাদ দাঙ্গা লড়াই কম। বিভিন্ন জায়গার সোশ্যাল মিডিয়াত দেখবা খালি দেখা যায়, আপনি উত্তরপ্রদেশ দেখবা, রাজস্থান দেখবা, দিল্লি দেখবা, নয়ডা দেখবা, লালকেল্লা দেখবা, বিভিন্ন জায়গায় দেখবা। এস আমরা নর্থ ইস্টের মধ্যে দেখবা কেরালা রাজ্যের মধ্যে দাঙ্গা ফসাদ লড়াই খুব কম দেখা যায়, সোশ্যাল মিডিয়াত দেখা যায় না। ইনু লড়াই কম, মায়ের কম, কারণ শিক্ষার হার বেশ, তারা শিক্ষার দিকে উন্নত হয়ে গেছে গিয়া, এবং টাকা পয়সার দিক দিকে তারা উন্নত। যাই না আপনি সৌদি আরব গেলে দেখবা, সৌদি আরবে গেলে দেখবা আপনার কেরালা রাজ্যের মানুষ যারা আছে আমাদের ভারতবর্ষের, এরা বড় বড় বিজনেস করে। তারা লগর কোনো ভাই যদি গরিব থাকে, তারে নিয়ে সাহায্য করিয়া নিয়ে তারে আবার তুলিয়া দিতরা, তারে দৌলতওয়ালা বানাই লাইতরা। তারার মধ্যে হিংসা কম, আর আমরার মধ্যে হিংসা থাকার কারণে আমরা উঠতাম পারি আর না। যার কারণে আল্লাহর বন্দেগান হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, বরংস মানুষ ধ্বংস হইয়া থাকে। তারার একজন গরিব থাকলে তারা অন্য সাহায্য করিলায়, বড় বড় বিজনেস করডা মিডিল ইস্ট গিয়া, ইউরোপ কান্ট্রিত গিয়া কেরালার মানুষ। আর আমরার বিশেষ করিয়া আপনার ভারতবর্ষের মধ্যে আরো অন্যান্য রাজ্যের মানুষ আমরা আছি, আমরার মধ্যে ব্যবহার আচরণ ইটা সঠিক হইছে না। আমি কইয়ার খালি ফসাদ লড়াই জাঙ্গা ঝগড়া কৌটিকান চালাই আর আমরা ওলারে পঞ্চ হিসাব করলে দেখা যায় বৎসর যদি কৌটো পুলিশে যদি চার্জশিট দে, ফাইনাল রিপোর্ট যদি দে, কৌটো গিয়া 100টা যদি জমা হয়, 100টা যদি ফাইনাল রিপোর্ট জমা যদি হয় বৎসর কৌটোর মধ্যে গিয়া যদি জমা হয়, সিজিএমের কাছে গিয়া যদি জমা হয়, তাহলে দেখবা 80% আমরা মুসলমানদের মধ্যে খালি কেস, আর 20% দেখবা অন্য ধর্মের মানুষ। ওলা নানি কোন চায় 180টা আমরার নানি, আমরা ঝগড়া করিয়ার, ফসাদ করিয়ার, লড়াই করিয়ার, কৌটো হইসা দিয়ার, উকিল ডে হইসা দিয়ার, থানাত কতগু দিয়ার। রমজান মাসে এলে কিছু থানার পুলিশ সকলে কয়দিন খুব দৌড়াইতে লাগে বেশি, ইয়া আল্লাহ রোজা মাস বুঝিন খুব বেশি পেটো খানি নাই বনে গুজা উঠি যায় বেশি না কিতা। পুলিশ যখন রোজা মাসে এলে ফয়লা কয়দিন বড় দৌড় পড়ে, আমরা দম লইতাম পারি না, মাইল লাগি যায়। এটা একটা শর্মর ব্যবহার নানি পঞ্চায়, শর্মর ব্যবহার। আল্লাহকেও আসতে দুনিয়ার জমিনও আমরা দুনিয়ার লুপো পড়িয়া আমরা ধ্বংসর পথে আমরা যাইতাম না। মাল কইমো, খালি সম্পদ কইমো। খালি সম্পদওয়ালা হইলে মানুষ সম্মানই হয় না। অঠাল যদি মানুষের একজনের সম্পদ যদি থাকে, তাহলে এন যদি আচরণ ব্যবহার চরিত্র যদি ঠিক হয় না, ঝগড়া ফসাদ বন্ধ করেন না, তে তাহানি সম্পদের মূল্যও নাই, তাহানো মূল্য নাই। এর লাগি মানুষের এই লগে আসর, নবীজির জীবন আদর্শ, নবীজির ব্যবহার আচরণ, ওগুলো এই লগে আসর। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান নবীজি ফরমাইছেন 2 নম্বরে, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব।
দুনিয়ার জমিন মানুষে মাল রে খুব বেশি মহব্বত করব আর আখিরাতের হিসাব রে মানুষে একবারে ভুলে যাইব। 3 নম্বরে নবী যে ফরমান ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, নবী যে ফরমান মানুষে খুব বেশি ভালো পাইব আর আল্লাহর জাতরে মানুষে একবারে ভুলে যাইব, ইয়াদ করতো নাই। মানুষের বেশি বালা ভান না যায়, বালা ভাইতাম না করিয়ান না, এমন বালা ভাইব, এমন মানুষের প্রতি মানে আকৃষ্ট হইব সে আল্লাহ একবারে ভুলি যাইব গিয়া, এমন পর্যায়ে গিয়া পৌঁছিব। ছেলে হোক কিংবা তুমি হোক, বিবাহিত হোক কা অবিবাহিত হোক কা, কোন সময় দেখবা একজন ছেলে সন্তানে এমন একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন, এমন মহব্বত বর্ষণ ফড়ার কারণে বাবা মা দেখবাই তার তাকে আলোক হয়ে গেছেন গিয়া, শরম হায়া কমে গেছে গিয়া, বাবা মার কাছে আর শরম রইছে না, এমন মায়ার মধ্যে পড়ছন। এই মায়ার কারণে মনকড্ডা দুনিয়াটা হইয়া থাকছে গিয়া টান লাগিয়া আসল আল্লাহরে একবারে ভুলে যাইবা, আল্লাহরে ইয়াদ করতা নাই। কোনে বন্ধুর লাগি চলাফেরা করিয়া এমন বন্ধুত্ব পয়দা করবা যেটার কারণে আল্লাহরে একবারে ভুলে যাইবা, যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাল খালকা, বেশিরভাগ মানুষরে তারা মায়া করবা এক মানুষে আর এক মানুষরে, কিন্তু আল্লাহরে তারা মায়া করতো না, মানে আল্লাহর ইয়াদ করতা নাই। হাসাও দুনিয়ার মানুষের মিলো পড়িয়া, মানুষের মায়াত পড়িয়া আমরা একবারে আমরা আল্লাহরে ভুলি গেছি গিয়া, আল্লাহ একজন আসন বলিয়া ই স্মরণও নাই আমরা, ইলে আমরা আসিনে নুকন ছাই থাকতাম পারি দুনিয়ার মিলো পড়িয়া, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া। হাসাও আমরার সময়টারে আমরা খাজো লাগাইয়ার না, আজকে ওজন রাত যেটা যার ই রাত আর হয় মনে হয় যায়, জি না, 1টা ঘন্টা গেলে হায়াতটা কি 1 ঘন্টা মাইনাস হয়, একদিন গেলে আপনার আমার হায়াতটা কি একদিন মাইনাস হয়। কিন্তু একদিন এক নমাজ ছাড়িয়ার বা 5 ওয়াক্তের নমাজ টোটাল ছাড়াই দিছি, ই 5 ওয়াক্ত ছাড়াইলাম, কজা করে ইলাম, এই দিন কিন্তু আমি আর ভাইয়ার না, এখানে আমরা হিসাব করিয়ার না। আমরা দেশের মানুষের একটা সময়ের অযথা খাটাইয়া নষ্ট করিলাই, সময়ের মূল্য দেই না, সময়ের আমরা গুরুত্ব দেই না, সময়ের আমরা দাম দেই না, যার কারণে অযথা সময়টা নষ্ট না করিয়া সময়টা ভালো কাজে লাগাইবার চেষ্টা করতাম। যেমন আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা দরিয়া দেই, আমরা সকালবেলা চা নাস্তা করিয়া সকালে 8টা 7টা 9টা পর্যন্ত একগুলো রাস্তার সময় খাটাই নাই, আপনারা ইবা হয়তো ইলা নাই, বাজারও বারইলা, দোকানও বা তিমগাত বারইয়া, খাইল কিত হয়েছে রব এই বাড়ি বলে অত হয়েছে, এই বাড়ি কিত হয়েছে অত হয়েছে, ইয়া আল্লাহ মসজিদ বড় আফগান মেসা ছুটি লাইলা 15 মিনিটাকে, আরেকজনে কইতরা ইটা তো এই নলে 1 সারাও দেন, আরেকজনে কইতা কমিটি বালা নাই, ইটা মেসাবরে খাদাই না। এই ধরনের একটা সমালোচনা, যেটা আলোচনা নাই সমালোচনা, এটা বেহুদা গল্প, কোনো কাজর না, বলা হয় না নুখঞ্চায়, এমন ফায়দার নাই। এই সময় যদি আমার বাইয়ে ঘরের মধ্যে যদি বসিয়া 100 বার যদি দুরুদ শরীফ পড়িতাম, 100 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িতাম, আগে কইছি আস্তাগফিরুল্লাহ পড়িলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিয়া থাকে, আর দুরুদ শরীফ 100 বার যদি আমার বাইয়ে যদি পড়িতা পারতাসা নাস্তা করিয়া, রাস্তাত অযথা সময়টা নষ্ট না করিয়া, গল্প না করিয়া, ফরার মাত মাত্য়া গুনাহগার হইতরা, ইকান্তা ছাড়িয়া যদি আল্লাহর বন্দা যদি আমলটা যদি করতা, দুরুদের মধ্যে কত ফজিলত, একটা ফজিলত আমি আপনারা সামনে আনি। আর ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি খেও কই সন্তান বাড়ি আসলো ইরাক, ইমাম জাজুলি বড় ধরনের উচ্চ পর্যায়ের একজন আলিম বুজুর্গ আসলা, তাই না একদিন সফরের হালত হাটিয়া যাইতরা মরুভূমির জায়গাত, খুব জলের বেশি তৃষ্ণা লাগছে, মানে পানির তৃষ্ণা লাগছে, পানি খাইতা, তখন একটা কুয়া দেখুন, কুয়ার নিকটে একটা উপযুক্ত মহিলা আছে, আর মহিলায় কিন্তু ছাগল চরার। ইমাম জাজুলি দেখলা মরুভূমি হাটিয়া যাইতরা সফরের হালত, পানি খাইবার লাই খুব বেশি তৃষ্ণা লাগছে, ও মেয়েটারে কইলাম গো মা, পানি তোলার লাগি কোনো ব্যবস্থা নাইনি, কোনো ডুল নাইনি, বাল্টি নাইনি। তখন এই মেয়ে উঠিয়া কইল, আপনি অত বড় বুজুর্গ, কুয়ার নিচ থাকি পানি তোলারই আপনারই ক্ষমতা নাইনি, ইলা কোনো সময় কইবা নাই। এইবার শান্তির আলিমউদ্দিন সাহেব আইতরা, একজন বহুত উচ্চ পর্যায়ের আলিম বুজুর্গ সুফি মানুষ, এখন মনে করক আপনার বাড়ির তেল পানি পড়াইছিল বলা, হইতে পারে খেয়া আল্লাহ কি যা থু দিলা বুথলে লড়িল, ওলা কোনো সময় কই না,
মেজাবে কিতা হু দিলা বা বেমার কমলেও না, কিতা হু দিলা বোতলে খাফিলেও না। হি মেয়েটা এখন আপনি কিতা কইন, আপনি অত বড় একজন বুজুর্গ বিশারদ বুজুর্গ আপনি, আর আপনি যে কুয়ার তাকি পানি তুলিয়ে খাইতে পারেন না, আপনি বাল্টি কুজাইতে। তাই কইলে এইটা তো সম্ভব নাই, তুমি এমন এক কথা কই না, কোনো ব্যবস্থা নাইনি বলে না। দেখি আল্লাহ ব্যবস্থা করিয়া দেননি হইয়া মেয়েটায় কিতা করছে, কুয়ার মধ্যে গে সামান্য সেপ ফালাইছে। সেপ ফালানি মাত্র কুয়ার নিচ থাকি পানি উপর পর্যন্ত উঠি গেল। সুবহানাল্লাহ। উঠার লগে লগে তাই অবাক হয়ে গেলা, পানি খাইলা, খাইয়া কইলা গো মা তুমি খে আমার পরিচয় দেও। বলে আমি সাধারণ ও জায়গার এক নাগরিক, আমি ছাগল চড়াই, আমি বড় গরিব এক মানুষ। বলে তোমার কিতা কোন আমল আছে রে গোবালা, তুমি যেন কুয়া সেপ পালাইলার পানি উঠি গেল, ইটা খেরামত তোমার খেয়ে দিছি। তা ওই সময় মেয়েটা কইল আমার মধ্যে একটা আমল আছে, আমি নবীজির উপরে বেশি করিয়া দুরুদ শরীফ পড়ি প্রতিদিন। দুরুদের উপরে আমল অবসর হইলেও খালি আমি দুরুদ শরীফ পড়ি, যার কারণে আমার দিলর এতেকাদ কুয়ার নিচ থাকি পানি উঠিব নিশ্চয় আমি দুরুদ শরীফ পড়িয়া যদি আমি ফু দেই, ও দুরুদ শরীফ পড়িয়া আমি কুয়ার মধ্যে সামান্য সেপ পালাই কইলাম আল্লাহ নবীজির উপরে যে দুরুদ পড়িলাম, দুরুদর খাতিরে আপনি নিজ তাকি তুড়া পানি তুলিয়া দিলাও, মেহমানে পানি খাইতা। আল্লাহ আমার দুরুদর খাতিরে কুয়ার নিজ তাকি পানি তুলিয়া দিলাইলা, ও পর্যন্ত আমার আমল, যার কারণে ইমাম জাজুলি যেমনে শুনছন শোনা মাত্র তাই এখন কিতাব লেখছন নবীর উম্মতকলে পড়িবার লাগিয়া, নবীর লাগি এশক মহব্বত পয়দা হওয়ার লাগিয়া এখন কিতাব লেখছন। ইকানোর নাম হইল দালাইলুল খায়রাত। ইকানো খালি দুরুদ আর দোয়া সবে পড়িতে পারতা না, যারা পীর মুর্শিদ দর্শন মুর্শিদ হলে যাদের ইজাজত দিবা পড়িতে পারবা। ইকান ইজাজত প্রাপ্ত হইয়া যদি আপনি পড়ুন, আল্লাহর বন্দেগান এত বেশি ফায়দা, এত বেশি ফায়দা। আল্লাহ মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এর লাগি দালাইলুল খায়রাত দুরুদের এত ফায়দা। এর লাগি সময়টা অযথা নষ্ট না করিয়া আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, রাস্তার যেন অযথা সময় আমরা কাটাই, অযথা সময় নষ্ট করি, আমরা একবারে বিফলে যাইয়া। এক নম্বর বাইরিয়া রাস্তাত ফরর মাত বেশি মাতি, ফরর নিন্দাও করি না কঞ্চায় করি। কিন্তু আজ আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া আমরা আসামের এক সাইটে, আসামের মধ্যে কাছাড় জেলা আছি, বরাকবেলিতে আছি, আমরার সাইটে প্রায় মানুষ দেখা যায় অধিকাংশ বেকার। আসলে নিজে নিজে আমরা বেকারত্ব দেখাইয়া অযথা সময় নষ্ট করিয়া এই সময় যদি আল্লাহর জিকির করি, যদি এই সময় নিজের ঘরও যদি একটু খাজও করি, বাড়ি কাণ্ডারে তোরা যদি চুলাই গাছও চুলাই, কিছু গাছ এগুলো যদি লই, গাছ রইলেও গাছে আল্লাহর জিকির করে, আপনি সওয়াবের মালিক হইলা। সুবহানাল্লাহ।